বর্তমান সময়ে তরুণ বয়সের অধিকাংশ ছেলে এবং মেয়ে এটা স্বপ্ন দেখিয়েছে তার একটা গাড়ি থাকবে, সুন্দর একটা বাড়ি হবে এবং মাসে ভালো পরিমাণ একটা টাকা আয় করবে, যেন তার পরিবার ও নিজের চাহিদা এবং স্বপ্নগুলো পূরণ করতে পারে। কিন্তু আমাদের সমাজ ও বাস্তবতা এমন যে আমরা সারা দিন রাত কাজ করার পরেও মাসে 15 থেকে 20,000 টাকা আয় করতে অনেক কষ্ট হয়, অথবা এমন কোনো কাজ আমরা পাই না যেটা থেকে মাসে লক্ষ টাকা আয় করা যায়। এর অন্যতম কারণ হচ্ছে পুঁজিবাদ ও ধনীদের শাসন এবং আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা। ধনীরা আমাদের শক্তি এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাদের দিয়ে চাকরি করিয়ে তারা কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে, আর আমাদের প্রতিদিন নতুন নতুন ঋণ বাড়ছে। আমরা না পারছি অসুস্থ হলে ভালো চিকিৎসা করতে, না পারছি ভালো মন্দ খাবার খেতে। বই পুস্তকে বলা হয় দারিদ্রতা নাকি অভিশাপ, কিন্তু এর থেকে মুক্তির উপায় দিনের পর দিন কঠিন হচ্ছে। গবেষণার তথ্য বলছে প্রতি বছর বাংলাদেশে নতুন করে 10 লাখেরও বেশি শিক্ষিত বেকার তৈরি হয়। অন্যদিকে আগে থেকেই বাংলাদেশে বেসরকারি হিসাব মতে 3 কোটিরও বেশি বেকার রয়েছে। তাই বর্তমানে সব দিক বিবেচনা করে এই বেকার জীবন এবং দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবসার কোনো বিকল্প নেই। কিন্তু আমরা মনে করি ব্যবসা করা কঠিন, আর ব্যবসা করতে প্রচুর টাকার প্রয়োজন হয়। আমাদের মধ্যে অনেকেই চায় ব্যবসা করতে, কিন্তু এই দুইটা চিন্তা ভাবনার জন্য তারা ব্যবসা শুরু করতে পারে না। তো যাই হোক, আজকে আমি এমন 3টা ব্যবসার কথা বলবো যে 3টা ব্যবসায় আপনাকে তেমন বেশি পরিশ্রম করতে হবে না। খুব সহজেই অল্প পরিশ্রমে 3টা ব্যবসা করতে পারবেন। মাত্র 30,000 থেকে 1 লাখ টাকা দিয়ে এই ব্যবসাগুলো শুরু করে অনেক ব্যবসায়ী প্রতিদিন 2,000 টাকার উপরে আয় করছে। তাহলে তাদের মাসিক ইনকাম কত আপনারা নিজেই হিসাব করুন। যদি আপনার পুঁজি একটু বেশি হয়, যেমন 1 থেকে 3 লাখ টাকা, তাহলে প্রতি মাসে আরো বেশি টাকা আয় করার সম্ভাবনা রয়েছে। তবে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর যে আপনি কতটুকু দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করছেন। আমি মূলত এই 3টা ব্যবসা আইডিয়া মিজানুর রহমান আজহারির একটা ভিডিও থেকে পেয়েছি। হঠাৎ একদিন তার একটা ভিডিও আমার সামনে আসে যেখানে তিনি বলেন ইসলামের 3 ধরনের ব্যবসাকে হালাল বা বৈধ করা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে মুদারাবা। 3 সিস্টেমে ব্যবসা করবেন। কয় সিস্টেমে? 1 নাম্বার হচ্ছে মুশারাকা সিস্টেম, মুশারাকা। 2 নম্বরে হচ্ছে আল মুদারাবা, 3 নাম্বার হচ্ছে আল মুরাবাহা। এই মুদারাবা সম্পর্কে বিস্তারিত জানার পর আমি বুঝতে পারলাম যদি অল্প পরিশ্রমে ব্যবসা করতে হয় তাহলে এটাই হচ্ছে একমাত্র ব্যবসার মডেল, যেটার মাধ্যমে আপনি ঘরে বসে মাত্র 30 থেকে 50,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা করতে পারবেন। তো যাই হোক, প্রথম ব্যবসাটির কথা বলার আগে সাম্প্রতিক সময়ে মোশাররফ করিমের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটা একটু দেখে নিন, কারণ এই ভিডিওর সাথে আমার বলা প্রথম ব্যবসাটির গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কি বলছি তার আগে আপনারা কেউ বলতে পারবেন বাংলাদেশে বিস্কুট, পাউরুটি, কেক, চানাচুর কিংবা বনরুটি খাওয়ার প্রচলন কবে থেকে শুরু হয়? 1800 সালের পূর্বে আমাদের দেশের মানুষ এই ধরনের খাবারের সাথে পরিচিত ছিল না। বাংলার মানুষ সাধারণত বিভিন্ন ধরনের পিঠা, মিষ্টি জাতীয় খাবার এবং সিজনাল ফল খেতে পছন্দ করত। কিন্তু 1757 সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কাছে হারার পর ব্রিটিশ ইংরেজরা ধীরে ধীরে বাংলার শাসন ক্ষমতা দখল করতে থাকে এবং ইংল্যান্ড থেকে শত শত ব্রিটিশ ব্যবসায়ী ভারত উপমহাদেশে এসে ব্যবসা শুরু করে। ব্রিটিশরা মূলত চা খেতে খুব পছন্দ করত, আর সেই চায়ের সাথে বিস্কুট, পাউরুটি, কেক তাদের সবার আগে লাগতো। কিন্তু বাংলায় তখন এই ধরনের খাবার পাওয়া যেত না। তো ব্রিটিশদের এই চাহিদার কারণে ভারত উপমহাদেশে 1871 সালে প্রথম বেকারি তৈরি হয় এবং বিস্কুট, কেক বানানো শুরু করে। ধীরে ধীরে বাংলার মানুষ ইংরেজদের দেখা দেখি চা খেতে অভ্যস্ত হয় এবং চায়ের সাথে তারাও বিস্কুট, রুটি এবং কেক খাওয়া শুরু করে। পরবর্তীতে এই খাবারগুলো 1980 থেকে 1990 সালের মধ্যে গ্রাম, গঞ্জে এবং শহরের সমস্ত জায়গায় পৌঁছে যায়। 2010 সালের পূর্ব পর্যন্ত বাংলাদেশের খাদ্যের মার্কেটে সবচেয়ে বড় খেলোয়াড় ছিল এই বেকারিগুলো। বাজার কিংবা দোকান সব ধরনের খাবারের মূল উৎস ছিল বেকারির তৈরি পণ্য। আমার এবং আপনার ছোটবেলার শৈশবে সমস্ত খাবারগুলি মূলত বেকারিতে তৈরি করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে বেকারি তার জনপ্রিয়তা হারাতে থাকে। 2010 সালের পর থেকে বেকারির সকল পণ্যের জায়গাটা দখল করতে থাকে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের প্যাকেট জাতীয় খাবার, আর মানুষ তখন সেই বেকারির খাবারগুলো থেকে ব্র্যান্ডের প্যাকেট জাতীয় খাবারগুলো খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যদিকে অনেক বেকারি তাদের পণ্য বিক্রি করতে না পেরে বন্ধ হয়ে যায়। এর অন্যতম কারণ ছিল অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা এবং খাবারের গুণগত মান ভালো না থাকা। কিন্তু বর্তমানে ডিজিটাল এই বাংলাদেশের তরুণ যুবকরা বেকারির সেই পুরাতন ব্যবস্থাকে ভেঙে নতুন করে আবার তৈরি করেছে, যার নাম লাইভ বেকারি। লাইভ বেকারি হচ্ছে আপনার চোখের সামনে নানা খাবার তৈরি করা হবে, আপনি যে খাবারটা পছন্দ হবে সেটাই কিনে খেতে পারবেন। লাইভ বেকারিতে স্বাস্থ্যকর পরিবেশে সামান্য হাতের ছোঁয়ায় ডো তৈরি করে বাকি সবকিছু মেশিনের মাধ্যমে করা হয়। খাবারের গুণগত মান, স্বাস্থ্যকর পরিবেশ এবং ক্রেতা সরাসরি চোখের সামনে দেখতে পাওয়ার কারণে লাইভ বেকারির বিশ্বাস এবং জনপ্রিয়তা দিনের দিন বাড়ছে। আপনারা যারা ঢাকা কিংবা বড় শহরগুলোতে থাকেন তারা জানেন যে বর্তমান সময়ে লাইভ বেকারির
চাহিদা কি পরিমাণ বাড়ছে এবং লাইভ বেকারি থেকে খাবার নিতে গেলে লাইনে দাঁড়িয়ে থেকে খাবার নিতে হয়। শুরুর দিকে ঢাকায় এটি সবচেয়ে বেশি জনপ্রিয় হলেও বর্তমানে ধীরে ধীরে সারা বাংলাদেশের জনপ্রিয়তা বাড়ছে। কম বেশি সব জায়গায় এখন লাইভ বেকারি দেখতে পাওয়া যায়। চোখের সামনেই তৈরি হচ্ছে রুটি, বিস্কিট, কেক। বাজারে প্রসিদ্ধ কোম্পানির বেকারি পণ্যের থেকে দামেও কম লাইভ বেকারির খাবার, আর সরাসরি খাবার তৈরির প্রক্রিয়া দেখতে পারায় ক্রেতাদের আস্থাও বেশি। নিয়ে মানুষের যে একটা নেগেটিভ এটা কিন্তু আমার মনে হচ্ছে এইভাবে হলে আমরা কিন্তু আস্থা রাখতে পারি। খাবারের মান খুব ভালো, সবগুলো খাবারের মান ভালো। ফ্রিজে কম মূল্যে পাওয়ার কারণে জিনিসটা বেশি চলছে। চট্টগ্রামের বেকারি ব্যবসায় বর্তমানে একটি জনপ্রিয় নাম লাইভ বেকারি। ভালো মানের খাবার তৈরির জন্য অল্প সময়ের মধ্যেই বেকারিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শুরুতেই মোশাররফ করিমের একটা ভিডিও দেখিয়েছিলাম, আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে তিনি মূলত রাতে একটা লাইভ বেকারি থেকে খাবার কিনে বের হচ্ছেন এবং সেটা ময়মনসিংহে অবস্থিত। শুধু ময়মনসিংহে নয়, সারা বাংলাদেশে ধীরে ধীরে লাইভ বেকারির জনপ্রিয়তা বাড়ছে। একটা লাইভ বেকারির মালিক প্রতিদিন সবকিছু বাদে 5 থেকে 6,000 টাকা আয় করতে পারে। আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে প্রতিদিন কি পরিমাণ খাবার লাইভ বেকারিতে সেল হয়। তো আপনার হাতে যদি 2 থেকে 5 লাখ টাকা থেকে থাকে তাহলে ছোট পরিসরে লাইভ বেকারি ব্যবসা করার একটা পরিকল্পনা করতে পারেন। এক্ষেত্রে আপনি 2টা উপায়ে লাইভ বেকারি শুরু করতে পারেন। এক হচ্ছে আপনি নিজে মালিক হিসাবে, 2 হচ্ছে সম্মিলিতভাবে। যদি আপনি লাইভ বেকারি মালিক হিসাবে শুরু করতে চান তাহলে আপনার অধীনে 3 থেকে 4 জন কর্মচারী লাগবে, যারা মূলত বেকারির সকল খাবার তৈরি করবে এবং আপনি শুধুমাত্র সেই খাবার দোকানের সামনে বসে বিক্রি করবেন এবং খরচ ও আয়ের হিসাব রাখবেন। আর দ্বিতীয়টা হচ্ছে সম্মিলিতভাবে যদি করতে চান তাহলে আপনার পরিচিত বড় ভাই কিংবা বন্ধুদের নিয়ে পার্টনারশিপের মাধ্যমে শুরু করতে হবে। এতে বেকারিতে কোনো কর্মচারীর প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই ট্রেনিং নিয়ে এটা শিখে শুরু করতে পারেন। যেমন এই ভাইয়েরা শুরু করেছে এবং মাসে ভালো পরিমাণ টাকা আয় করছে। কিছু কোম্পানি রয়েছে যারা লাইভ বেকারির মেশিন গুলো তৈরি করে, তারাই মূলত শুরুর দিকে ট্রেনিং দিয়ে শিখিয়ে দেয় যে কিভাবে মেশিন পরিচালনা করতে হয় এবং খাবারের ডো তৈরি করতে হয়। এটা তেমন কোনো কঠিন বিষয় না, একদিন দেখলেই আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। এছাড়াও চাইলে শুধুমাত্র একজন কারিগর রেখে বাকি কাজগুলো আপনারা করতে পারেন। তো যাই হোক, যে সকল কোম্পানিগুলো মূলত লাইভ বেকারি তৈরি করা নিয়ে কাজ করে সেই কোম্পানিগুলোর ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা তাদের সাথে যোগাযোগ করে আরো বিস্তারিত জানবেন। তাদের কাছ থেকে সকল কিছু জেনে এবং বুঝে যদি আপনার মনে হয় যে এই ব্যবসা করে আপনি সফল হতে পারবেন তাহলে শুরু করবেন। লাইভ বেকারি ব্যবসার ক্ষেত্রে সঠিক স্থান নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ। এমন একটা স্থান বেছে নিতে হবে যে স্থানে মূলত জনবসতি অনেক বেশি এবং দোকানটা সরাসরি সবার নজরে আসে। সত্যিকার অর্থেই আজ থেকে 2-4 বছর পর দেখবেন এই লাইভ বেকারি ব্যবসাটা কতটা জনপ্রিয় হয়। তো যাই হোক, এবার যারা ভাবছেন যে আমার কাছে পুঁজির পরিমাণ খুবই কম, যেমন 20 থেকে 50,000 টাকা, কিন্তু আমি চাই প্রতিদিন 500 থেকে 1000 টাকা আয় করতে, তাহলে আপনি এই দ্বিতীয় ব্যবসাটা নিয়ে চিন্তা করতে পারেন। এই ব্যবসাটি ইসলামিক মুদারাবা সিস্টেমের মাধ্যমে আমাদের সমাজে অনেকেই করছে। ব্যবসাটি কি বলছি তার আগে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমাদের বর্তমান সময়ে শহর এবং শহরের আশেপাশে এলাকাগুলোতে ভ্যান কিংবা মাথায় ফেরি করে মাছ বিক্রি করার যে একটা প্রচলন শুরু হয়েছে সেটার জনপ্রিয়তা দিনের পর দিন বাড়ছে। শহরের মানুষ চাকরিজীবী এবং ব্যস্ত থাকার কারণে তারা বাজারে গিয়ে মাছ কেনার মতো সময় পায় না। অনেকেই অনলাইনে অর্ডার দিলেও বেশিরভাগ সময়ে মহিলারা ভ্যান কিংবা মাথায় নিয়ে মাছ বিক্রি করা লোকেদের কাছ থেকে মাছ কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ধরুন আপনার কাছে 20,000 টাকা আছে, এক্ষেত্রে প্রথমে আপনাকে সকালে উঠে একটা বড় মাছের আড়তে যেতে হবে, অথবা যেখানে মূলত কম টাকায় মাছ পাওয়া যায় সেখানে গিয়ে 20,000 টাকা দিয়ে 2 থেকে 4 ধরনের মাছ কিনতে হবে যে মাছের চাহিদা বাজারে বেশি। তার আগে আপনাকে এমন 2 জন লোক ঠিক করতে হবে যাদের মাছ নিয়ে ব্যবসা করার ইচ্ছা আছে কিন্তু টাকা নেই। আমাদের আশেপাশে এমন অনেক লোক রয়েছে যারা ব্যবসা করতে চায় কিন্তু টাকা না থাকার কারণে ব্যবসা করতে পারে না। তো এইরকম 2 জন ব্যক্তিকে খুঁজে বের করে সেই মাছ তাদেরকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। এখন হয় সে এই মাছগুলো নিয়ে বাজারে বসুক অথবা ভ্যান বা মাথায় ফেরি করে বিক্রি করুক। এখানে আপনার কাজ হচ্ছে আপনি শুধু বাজার থেকে মাছগুলো কিনে আনবেন এবং তারা সেই মাছগুলো বিক্রি করবে। 20,000 টাকার মাছ থেকে সর্বনিম্ন 4,000 টাকা লাভ করা সম্ভব। কিভাবে বলছি, কাশেম ভাই নামে এই লোকটি, যিনি কিশোরগঞ্জের কাচারি বাজারের মাছের আড়ত থেকে 5,000 টাকার মাছ কিনে অন্য একটা খুচরা বাজারে গিয়ে তিনি বিক্রি করেন। তার প্রতিদিন এই 5,000 টাকার মাছ থেকে 1,500 টাকা লাভ হয়। তো 20,000 টাকার মাছ থেকে 4,000 টাকা লাভ করা তেমন কোনো কঠিন বিষয় না। তবে পার্টনারশিপ ব্যবসা করার আগে চুক্তিপত্রের মাধ্যমে কিংবা শুরুতেই ঠিক করে নেওয়া ভালো যে ব্যবসায় যে লাভ হবে তা কিভাবে বন্টন করা হবে বা কে কতটুকু পাবে। এছাড়াও আপনি যদি ঝামেলায় যেতে না চান তাহলে নিজেই বড় একটা আড়ত থেকে মাছ কিনে
সেই মাছ ভ্যান কিংবা ছোট খুচরা বাজারে বিক্রি করতে পারেন, এতে লাভের পরিমাণ আরো বাড়বে। এখন আমাদের মধ্যে অনেকেই আছে যারা মাছ নিয়ে কাজ করতে চান না, তাদের জন্য তৃতীয় ব্যবসাটি। তো তৃতীয় ব্যবসাটি সম্পর্কে বলার আগে এই আইডিয়াটি আমার মাথায় কিভাবে আসলো সে সম্পর্কে ছোট করে একটু বলি। আমি যেখানে থাকি এর থেকে কিছুটা দূরে মোটা করে কবির নামে একটা লোক থাকেন। উনি মোটরসাইকেল চালাতে খুব পছন্দ করেন, আর ওনার ফেভারিট জিনিসই হচ্ছে মোটরসাইকেল। তো 2 দিন পর পর দেখতাম উনি মোটরসাইকেল চেঞ্জ করেন, একটা কিনে কিছুদিন চালায়, তারপর ওইটা বিক্রি করে আরেকটা কিনেন। কিন্তু ওনাকে কোনো কাজ বা চাকরি করতে দেখতাম না, সারাদিন শুধু মোটরসাইকেল নিয়ে ঘুরতেন। তো একদিন আমি এলাকার এক বড় ভাইকে জিজ্ঞাসা করলাম যে উনি কি কাজ করেন আর ওনার আয়ের উৎস কি। তো ওই ভাই আমাকে বলল যে ওনার আয়ের উৎস শুনলে তোমার মাথা ঘুরে যাবে। আমি বললাম কিভাবে? তখন তিনি বললেন, এটা দেখার জন্য একদিন সকাল 7টার দিকে ওনার বাসার সামনে যাও, তাহলে বুঝবা। তো একদিন আমি সকাল 7টার দিকে ওনার বাসার সামনে গিয়ে দেখি যে অনেকগুলো ভ্যান, প্রায় 5 থেকে 7টা ভ্যান দাঁড়িয়ে আছে। ভ্যানগুলোর মধ্যে 4 থেকে 5 ধরনের গজা এবং নিমকি সাজানো হচ্ছে। জানি না আপনার এলাকায় এগুলো কি নামে চিনে, তবে আমাদের এলাকায় এটাকে গজা বা নিমকি বলা হয়। তো এটা দেখে আমি এক ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাই বিষয়টা কি? তখন তিনি পুরো বিষয়টা আমাকে বললেন। এরকম 12টা ভ্যানের মালিক এই কবির ভাই। এখানে মূলত ভোর 3টা থেকে 3 জন কারিগর তার বাসার একটা রুমে এগুলো বানানোর কাজ করে। তারপর সকাল 7টার দিকে 12টা ভ্যান এসে নিয়ে যায় এগুলো বিক্রি করার জন্য। প্রতিটা ভ্যান থেকে কবির ভাই প্রতিদিন সব খরচ বাদে 500 থেকে 1000 টাকা আয় করেন। অথচ তিনি তেমন কোনো কাজ করেন না, শুধুমাত্র একটা চেয়ারে বসে হিসাব নিকাশ করেন যে কোন ভ্যানে কত টাকার মাল গিয়েছে। 12টা ভ্যান থেকে যদি তার সর্বনিম্ন 500 টাকাও আয় হয়, তাহলে তার মাসিক ইনকাম দাঁড়ায় 1,80,000 টাকা। এটা শোনার পর আমি চিন্তা করলাম, মানুষ চাইলে আসলে কত রকম ভাবে ব্যবসা করতে পারে। তিনি মূলত এই কাজটা তার বুদ্ধি এবং দূরদর্শী চিন্তার কারণে করতে পেরেছেন। একটা সময় ছিল যখন এই খাবারগুলো বাজারে, হাটে কিংবা মিষ্টির দোকানে পাওয়া যেত। তিনি দেখলেন যে বর্তমান সময়ে হোটেল কিংবা দোকানগুলোতে এই ধরনের খাবার এখন আর পাওয়া যায় না, কিন্তু মানুষ এগুলো এখনো খেতে পছন্দ করে। তখন তিনি চিন্তা করে নিজেই এই ব্যবসা খুলে বসলেন। পরবর্তীতে আমি জানতে পারলাম কবির ভাই শুরুতেই শুধুমাত্র 2টা ভ্যান নিয়ে এটা শুরু করেছিল এবং তার পুঁজি ছিল মাত্র 30,000 টাকা। 5 বছরের মধ্যে তার ব্যবসা এত বড় হয়ে গেছে। বর্তমানে তিনি 1 থেকে 2 লাখ টাকা আয় করেন প্রতি মাসে। তো আপনি চাইলে একজন কারিগর এবং 2-1টা ভ্যান দিয়ে স্বল্প পুঁজিতে শুরু করতে পারেন এই ব্যবসাটি। এছাড়াও বড় বড় দোকানগুলোতে এই নিমকি বা গজা প্যাকেট আকারে বিক্রি করা হয়। এক্ষেত্রে আপনি চাইলে বড় দোকানগুলোর সাথে কন্ট্রাক্ট করে তাদেরকে এগুলো তৈরি করে সাপ্লাই করতে পারেন। আসলে যদি বুদ্ধি থাকে এবং ইচ্ছা করেন, তাহলে যে কোনো উপায়ে মেধা খাটিয়ে ব্যবসা করা যায়। তবে ব্যবসা করার আগে সঠিক পরিকল্পনা, যাচাই বাছাই এবং সঠিক স্থান খুব গুরুত্বপূর্ণ। তবে প্রত্যেকটা ব্যবসায় সফলতা নির্ভর করবে আপনার পরিশ্রম, আপনার মেধা এবং পরিকল্পনার উপর। ব্যবসায় সফলতা আসলে 2-1 দিনে হয় না, নিজের শ্রম, বুদ্ধি এবং মেধা খাটিয়ে ধীরে ধীরে ব্যবসায় সফলতা আনতে হয়। আমার চ্যানেলে ইতিমধ্যেই ব্যবসা রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন।